হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ওনার ফজিলাতের জন্য একাধিক আয়াত কোরআনে রয়েছে। সর্বপ্রথম যে আয়াতটি আমি এখানে স্পষ্ট করতে চাই, আয়াতে তাথির, সূরা আহজাবের 33তম আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই যে হে আহলে বাইতে রাসূল, তোমাদের থেকে সব ধরনের রিজস ও পবিত্রতাকে দূরে রাখতে। আমরা জানি যে আহলে বাইত বলতে প্রথম স্তরে যাদেরকে বোঝানো হয়েছে, ইতিহাস লেখকরা এবং মুফাসসিরিনরা এই আয়াতের তাফসীরে লিখেছেন, সেটা ছিল হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, হযরত আলী মুর্তজা এবং ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা আয়াতে তাথহীরে ওনার পবিত্রতা ঘোষণা করা হয়েছে, এই জন্য আমরা ওনার একটা বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হলো প্রত্যেক নারী কিন্তু মাসে কিছুদিন এমন আসে যে সে নাপাক হয়ে যায় মাসিক রক্ত দেখে, কিন্তু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে বাতুল বলা হতো, অর্থাৎ আল্লাতী লাম তারা দাম্মু, যিনি কখনোই মাসিক রক্ত দেখেননি। এটা কিন্তু অনেক বড় একটা মর্যাদা এবং ফাজিলাতের বিষয়। আমরা ইতিহাসে দুজন নারী পেয়েছি যিনি কোনোদিন অপবিত্র হননি। একটা ছিলেন হযরত মারিয়াম, তিনি ছিলেন বাতুল, কোনোদিন মাসিক রক্ত দেখেননি। আর দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা। ওনার ফজিলতের জন্য যদি দ্বিতীয় আয়াত মুবারাকা যে কোরআনে আমাদের সম্মুখে রয়েছে, আয়ায়ে মুআদ্দাত সূরা শুরার 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের ভালোবাসাকে ফরজ করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দেন যে আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না, আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা। এখানে তাফসিরে কবির, তাফসিরে কাশাফ সবাই কিন্তু এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। জিল কুরবা বলতে হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, হযরত আলী ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এবং আমি তো তাফসিরে কবিরে দেখেছি যে তিনি ইস্তেদলাল করেছেন যে ওনাদের ভালোবাসা শুধু এমন না যে ভালোবাসতে হবে, বরং অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, যে কারণে তিনি আয়াত থেকে সেখানে রেফারেন্স দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এ হাবিব তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। এইভাবে এখানে মুআদ্দাত বলতে অনুসরণ করা ও অনুকরণ করা, এটা হযরত ফাতেমাতুজ জাহরার ফাজিলাতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাজিলাত। তারপরে আমরা আয়াত মুবারাকাকে ওনার ফাজিলাতে বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তো সংক্ষিপ্ত যদি বলতে হয়, ওয়া নিসাআনা এখানে বহুবচন ছিল। পয়গম্বর ইসলাম একাধিক কন্যাকে বা একাধিক নারীকে নিয়ে যেতে পারতেন, কিন্তু শুধুমাত্র ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে মোবাইলে নিয়ে গেলেন। এটা নিশ্চিতভাবে ওনার জন্য অনেক বড় একটা ফজিলত ও মর্যাদার বিষয়। এটাও কিন্তু একটা দলিল, যাকে নিয়ে গেলেন তারা সকলেই কিন্তু মাসুম ছিলেন। এই জন্য হযরত ফাতেমা যেহেতু মাসুমা ছিলেন, এই জন্য হযরত ফাতেমাতুজ জাহরাকে মোবাইলায় নিয়ে গেলেন, আয়াত দ্বারা যেটা প্রমাণিত। এই আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের 61তম আয়াত।